আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। 3 বেডরুমের দোতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা এই বাড়িটি করতে আপনাদের জায়গা লাগবে 860 স্কোয়ার ফিট, যেটা আমরা যদি শতকে বলি তাহলে আসবে 1.97 শতক। তো এই বাড়িটির আমরা ফার্স্টে ভিতরের ইন্টেরিয়র যেটা মানে ভিতরের ভিউটা দেখব, তারপরে আমরা এর 2D মানে ফ্লোরের কোথায় কী আছে মেজারমেন্টগুলো দেখব এবং তারপরে আমরা খরচের হিসাবটি দেখব। তো আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মোতাবেক এই বাড়িটি করা হয়েছিল। আপনাদের হয়তো পছন্দ হতে পারে, আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমেই থাকবে একটি পোর্চ থেকে আপনারা সরাসরি প্রবেশ করবেন ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটিতে যথেষ্ট পরিমাণে জায়গা বরাদ্দ আছে, আপনারা আপনাদের ফার্নিচারগুলো এখানে সুন্দরভাবে রাখতে পারবেন এবং আলো বাতাসেরও খুব সুন্দর ব্যবস্থা আছে। এবং এই রুমটির সাথে এখানে একটি এল শেপের ওপেন সিঁড়ি থাকবে এবং এই সিঁড়িটির নিচে একটি ডাইনিং স্পেস রাখা থাকবে। এই ডাইনিং স্পেস থেকে আপনারা প্রত্যেকটা রুমে খুব সুন্দরভাবে অ্যাক্সেস পেয়ে যাবেন। ফার্স্টে আমরা ডান পাশের যে রুমটি, এই রুমটি দেখব। এখানে দেখেন অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে এই রুমটি করা হয়েছে। আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র খুব সুন্দরভাবে আপনারা এখানে সেট করতে পারবেন এবং এই রুমটির সাথে এখানে একটি বারান্দা থাকবে। বাইরের লুকটি খুব সুন্দরভাবে এই বারান্দা দিয়ে আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা এখানে দেখব যে একটি কিচেন রুম আছে, দেখতে পাচ্ছেন। এটি ডাইনিংয়ের সাথেই ওপেন একটি কিচেন রুম এখানে থাকবে। তো এখানে কিচেনের জন্য যতটুকু স্পেসের দরকার ততটুকু স্পেস দেওয়া আছে এবং আলো বাতাসেরও এখানে সুন্দর ব্যবস্থা আছে। তো এর পাশের যে রুমটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি টয়লেট রুম। তো এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, এটি একটি কমন টয়লেট হিসেবে ব্যবহৃত হবে। তো এর পাশে দেখবেন দুটো বেডরুম আছে। এর ভিতরে ফার্স্টের যে ডাইন পাশের বেডরুমটি, এই বেডরুমটি দেখেন দুই পাশে জানলার ব্যবস্থা আছে, যার কারণে আলো বাতাসের কোনো সমস্যা এখানে হবে না এবং এই রুমটি বড় আছে। আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো খুব সুন্দরভাবে আপনারা এখানে রাখতে পারবেন। এবং এর বাম পাশের যে বেডরুমটি দেখতে পাচ্ছেন, এটা মূলত আমরা একটা চাইল্ড বেডরুম হিসাবে এটা রেখেছি। এখানে বাচ্চাদের থাকার জন্য যতটুকু স্পেস দরকার ততটুকু স্পেস দিয়ে এবং যতটুকু সম্ভব আমরা এটা সুন্দর মতো সাজানোর চেষ্টা করেছি। এখানেও সুন্দরভাবে আলো বাতাসের ব্যবস্থা করা আছে। দুই পাশে দুটো জানলা থাকবে এবং এই বেডরুমটির সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট থাকবে। এই টয়লেটটি একটু ছোট, কিন্তু ব্যবহার করতে কোনো সমস্যা হবে না, কারণ এটা লম্বায় অনেকখানি জায়গা বরাদ্দ করা আছে। তো আপনারা যদি আপনাদের পছন্দের বাড়ির ডিজাইনটি আমাদের দিয়ে করাতে চান, তাহলে আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। তো এখন আমরা এই বাড়িটির 2D প্ল্যানটি বুঝে নেব। তো এই বাড়িটি মূলত আছে 860 স্কোয়ার ফিটের ভিতরে। আর যদি বডি আমরা ধরি শুধুমাত্র, তাহলে 770 স্কোয়ার ফিট আসে। বডি বলতে এই কলাম থেকে এই কলামের দূরত্ব এখানে আছে 23 ফিট 2 ইঞ্চি এবং এই কলাম থেকে এই কলাম পর্যন্ত দূরত্ব আছে 33 ফিট 3 ইঞ্চি। এখানে কিন্তু এই পোর্চটা এবং এই বারান্দাটা কিন্তু ধরা নেই। তো শুধুমাত্র আমরা যদি এই বডির হিসাবটা করি 23 ফিট 2 ইঞ্চি এবং 33 ফিট 3 ইঞ্চি, তাহলে আমাদের বডির হিসাবে আসে 770 স্কোয়ার ফিট। কিন্তু যেহেতু এখানে পোর্চ আছে এবং একটি বারান্দা আছে, এই দুইটা নেওয়ার পরে আমাদের এখানে মোট স্কোয়ার ফিট আসে 860 স্কোয়ার ফিট। তো এই পর্যায়ে আমরা ফার্স্টে দেখে নেব পোর্চের মাপটা। এখানে পোর্চ আছে 9 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিটের একটা পোর্চ, যেটা যথেষ্ট বড়। এবং এই পোর্চটি দিয়ে ভিতরে ঢুকলে এখানে যে ড্রয়িং রুমটি আছে সেটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিটের। 11 ফিট এইভাবে এবং 10 ফিট এইভাবে। এবং এর সাথে যে সিঁড়িটা আছে সিঁড়িটা হলো 4 ফিট ওয়াইড, মানে সিঁড়িটা পাশে আছে প্রশস্ত যেটা, সেটা 4 ফিট এবং এখানে গিয়ে 3.5 ফিট। তো ডাইনিংয়ের মাপটি আছে দেখেন এখানে 10 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি ডাইনিংয়ের মাপটি। এবং এর পাশে এখানে যে বেডরুমটি দেখেছিলেন প্রথম যে বেডরুম, সেটা আছে 11 ফিট বাই 10 ফিটের এবং এর সাথে 3 ফিটের একটি বারান্দা আছে। এরপরে দেখেন এই বেডরুমটির পাশে এখানে ডাইনিংয়ের সাথে আর কি কিচেন রুমটি আছে 7 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি এবং তার পাশে একটি কমন টয়লেট আছে। কমন টয়লেটটি হবে 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিটের এবং
এখানে দেখেন একটি বেডরুম আছে, দ্বিতীয় বেডরুম যেটা, সেটা হলো 11 ফিট বাই 11 ফিটের স্কোয়ার শেপের একটি বেডরুম, এবং তার পাশে একটি চাইল্ড বেডরুম আছে। দেখেন 11 ফিট বাই 11 ফিটের দুইটাই বেডরুম সেম মাপের, এবং এই বেডরুমটির সাথে চাইল্ড বেডরুমটির সাথে এখানে একটি অ্যাটাচড একটি টয়লেট আছে। এর সাথে দেখেন এই অ্যাটাচড টয়লেটটির মাপ হবে 7 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিটের, মানে পাশে বেশি জায়গা দেওয়া যায়নি, পাশে 3 ফিট ক্লিয়ার আছে এখানে, আর 7 ফিট 7 ইঞ্চি লম্বায় এভাবে জায়গা আছে। তো এখানে আমি আপনাদের যে মাপগুলো বললাম এগুলো কিন্তু ক্লিয়ার মাপ, যেমন 11 ফিট বা 11 ফিট যেটা ভিতরে ক্লিয়ার আপনারা 11 ফিট বা 11 ফিট পাবেন। মানে এখানে যতগুলো মাপ আছে সবগুলো মাপ আমি রুমের ভিতরের ক্লিয়ার যে মাপগুলো সেই মাপগুলো বলেছি। তো আশা করি আপনারা এই 2D ফ্লোর প্ল্যানটিও বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আমরা এই বাড়িটির নির্মাণ ব্যয় সম্পর্কে আনুমানিক একটা ধারণা দেব। তো যেহেতু আপনি দোতলার ফাউন্ডেশন দিচ্ছেন কিন্তু করবেন একতলা, তাই শুরুতে ফাউন্ডেশনের জন্য খরচটা কিছুটা বৃদ্ধি পাবে। তো আমরা নিচে আইটেম অনুযায়ী বা দফায় দফায় কি খরচ হতে পারে সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা ফাউন্ডেশন খরচ নিয়ে একটু কথা বলবো। যেহেতু এখানে মাটি কাটা আছে, বালি ভরাট, সিসি ঢালাই এবং বেজের ঢালাই, এবং এগুলো দোতলার জন্য ফাউন্ডেশনটা করতে হবে। তো এখানে আনুমানিক আমাদের ফাউন্ডেশন বাবদ খরচ হতে পারে 3.5 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা। এবার আসেন আমরা কাঠামোগত দিক দিয়ে হিসাব করি, যে কলাম, লিন্টেল, বিম, ছাদ ঢালাই করতে এইসব জায়গায় রড, সিমেন্ট এবং খোয়া বাবদ যে খরচটা সেটা হতে পারে 6.5 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা। গাঁথনি এবং প্লাস্টার এগুলো করতে ইট এবং বালির প্রয়োজন, সে ইট বালি কিনতে আপনাদের এখানে খরচ হতে পারে 2,50,000 টাকা থেকে 3 লাখ টাকা। এবার আসেন ফিনিশিং কাজ, যেমন টাইলস রং করা, দরজা, জানলা, গ্রিল ইত্যাদি যে বিষয়গুলো আছে ফিনিশিং কাজের, এগুলো করতে আপনাদের এখানে খরচ পড়বে প্রায় 3 লাখ থেকে 4 লক্ষ টাকা। এরপরে আসবে প্লাম্বিং এবং ইলেকট্রিক যে কাজটা, সেটা হলো পাইপলাইন, স্যানিটারি এবং ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এগুলো করতে আপনাদের এখানে খরচ হবে প্রায় 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা। তো মোট সম্ভাব্য যে খরচ একতলা কমপ্লিট করতে, সেটা খরচ হবে প্রায় 17 থেকে 21 লক্ষ টাকার মতন। তো এর ভিতরে কিন্তু আপনাদের যে মিস্ত্রির যে খরচ বা কন্ট্রাক্টরের যে খরচ, সেই খরচটাও কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টরের খরচ কিন্তু এর ভিতরে ইনক্লুডেড থাকবে। তো এই 17 থেকে 21 লক্ষ টাকার মতন এখানে আনুমানিক খরচ হবে। তো আপনারা যদি নিজেরা তদারকিতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 10 থেকে 12% মতন খরচ কিন্তু কমায় ফেলানো সম্ভব, যদি আপনারা নিজেরা থেকে সরজমিনে যদি এই কাজগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন। আরেকটি বিষয় যেটা বলতে হবে, সেটা এই খরচটি কিন্তু মাটির গুণাগুণ, যেমন ধরেন যদি মাটির গুণাগুণটা যদি খারাপ হয় বা মাটি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন বাবদ খরচটা কিছুটা বাড়তে পারে। আবার মাটির গুণাগুণ যদি একটু ভালো হয় তাহলে কিন্তু ফাউন্ডেশন খরচটা একটু কমতেও পারে। তো মালামালের মান, আপনি কী ধরনের মালামাল ব্যবহার করবেন এবং এলাকার উপর ভিত্তি করে, যেমন ক্যারিং খরচটা এটাও ডিপেন্ড করে এলাকার ভিত্তিক। এই সকল বিষয়ের উপরও কিন্তু প্রায় 10 থেকে 15% কম বেশি আপনার খরচটা হতে পারে। তো আশা করি আপনারা খরচের হিসাবটি বুঝতে পেরেছেন।